রবি, খরিফ 1 এবং খরিফ 2 এই তিনটি মৌসুম ফসলের মৌসুম। এর মধ্যে 16ই অক্টোবর থেকে 15ই মার্চ যে সময়কালটা, এই সময়কালটা রবি মৌসুম। আর আমরা বর্তমান যে সময়টিতে আছি এটি রবি মৌসুমে। রবি মৌসুম মানেই শীতপ্রধান একটি মৌসুম। আর এই রবি মৌসুমে বিভিন্ন রকমের সবজির চাষ হয়ে থাকে মাঠ পর্যায়ে। এর ধারাবাহিকতায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুলকপি এবং মশলা জাতীয় ফসল হিসাবে মরিচের চাষ করা হয়েছে। একই জমিতে দুটি ফসলের চাষ করা হয়েছে, কেননা এই জমিটিতে ফুলকপি উঠে যাওয়ার পরে মরিচের যে চাষটি এটি থেকে যাবে, অর্থাৎ ছাতি ফসল হিসাবে দুটি ফসলের চাষ করা হয়েছে, মরিচ এবং ফুলকপি। যদিও ফুলকপি শর্ট ডিউরেশনের একটি ফসল, আর এখানটায় যে মরিচের চাষ করা হয়েছে এটা হাইব্রিড জাতের মরিচ। প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত এই জমিটিতে মরিচ থেকে যাবে। তবে এই যে ফুলকপি, এই ফুলকপিগুলো উঠে যাওয়ার পরে এই জমিগুলো এমনিতেই অনাবাদিত থেকে যেত, যার জন্য কৃষকেরা এই জমিটি যাতে পতিত না থাকে, অনাবাদিত না থাকে, এর জন্য ফুলকপির পাশাপাশি মরিচের চাষ করছেন। এই ফুলকপিটা যখন হারভেস্ট হয়ে যাবে তখন মরিচের যে চাষটি এটি থেকে যাবে। এই যে একই জমিতে দুটি ফসল করা হয়েছে, অর্থাৎ ছাতি ফসল চাষ করা হয়েছে, এই চাষটি অত্যন্ত সুবিধাজনক প্রক্রিয়া। কারণ এই জমিতে বিভিন্ন রকমের যে রাসায়নিক সার, এই সারগুলো বারবার প্রয়োগ করতে হচ্ছে না, মাটির উর্বরতা বারবার বৃদ্ধি করতে হচ্ছে না, এবং পরিচর্যার দিকটি যদি বিবেচনা করা যায় তাহলে একই সময়ে দুটি ফসলের পরিচর্যা নেওয়া সম্ভব হচ্ছে। আর পানির সেচ ব্যবস্থার ক্ষেত্রেও সেটি হচ্ছে একই সেচ ব্যবস্থায় দুটি ফসলের সেচ ব্যবস্থা পূরণ হচ্ছে। এছাড়াও যে পরিচর্যাগুলো থাকে উল্লেখযোগ্য পোকামাকড় এবং রোগবালাইয়ের যে সমস্যাগুলো হয়ে থাকে, সেই সমস্যাগুলোর জন্য আলাদা কোনো পরিচর্যার ব্যবস্থা নিতে হচ্ছে না। বিভিন্ন রকমের ছত্রাকনাশক এবং বিভিন্ন রকমের কীটনাশক এগুলো স্প্রে একই সময়ে বা একই স্প্রেতেই দুটি ফসলের পরিচর্যা হয়ে যাচ্ছে। তো এই জন্য সাথী ফসলের অবশ্যই ভালো একটি দিক আছে, এবং স্বল্প খরচে দুটি ফসল চাষ করা যায়, খরচটিও অনেক অংশে কমে আসে এবং কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর এই জমিটিতে যখন আপনার ফুলকপিটি উঠে যাবে তখন অবশ্যই মরিচ থেকে যাবে, তখন এককভাবে মরিচের পরিচর্যা নিতে পারবেন। আর মরিচের পরিচর্যা শুরু যেগুলো করা যেতে পারে সেগুলো বিভিন্ন রকমের রোগ এবং পোকামাকড়ের বিষ বা কীটনাশক এগুলো স্প্রে রাখতে হতে পারে। আর এখন যেহেতু ফুলকপি প্রধান ফসল, সেক্ষেত্রে ফুলকপিটার প্রায়োরিটি বেশি থাকবে। সেই জায়গাটিতে অবশ্যই বিভিন্ন রকমের রাসায়নিক সার বা বিভিন্ন রকমের কীটনাশক এখানটায় স্প্রে রাখতে হবে। সেক্ষেত্রে এই ফুলকপির যে চারাগুলো, এই চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারবে, পরবর্তী সময়ে এখানটায় ফুলকপি আসবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।